আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজন্য ঈমানটাকে আমার আপনার সংরক্ষণ করতে হবে, হেফাজত করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় কোরআনে কারিমে জান্নাতের কথা বলছেন, তত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলছেন। ঈমান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন না। ঈমান নাই, জান্নাত নাই। ঈমান আছে, জান্নাত আছে। অর্থাৎ জান্নাতটা পাওয়া না পাওয়া ঈমানের সাথে সম্পর্ক। ঈমান না হলে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন না। এই জন্য দেখবেন কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ শুনাইছেন, আগে ঈমানের কথা বলছেন। সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে কারিমা, এখানে আল্লাহ পাক এই কোরআনে কারিম তেলাওয়াত করতে করতে আসলে প্রথম থেকে সর্বপ্রথম দেখবেন জান্নাতের সুসংবাদটা আল্লাহ পাক এই সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে শুনাইছেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ শোনায় দেন। কোন মানুষগুলা? আল্লাযীনা আমানু, যে মানুষগুলোর ভিতরে ঈমান আছে, ওয়া আমিলুস সালিহাত, যে মানুষগুলো ঈমানের কারণে আমলে সালেহ করে। তাহলে ঈমানের কারণে আমলে সালেহ, অর্থাৎ ঈমান আর আমল এই দুটা যার ভিতরে আছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিবেন। তাহলে ঈমান নাই, জান্নাতও নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাদের ভিতরে ঈমান আছে আর আমল সালেহ আছে, লাহুম জান্নাত, তাদের জন্য জান্নাত। তাহলে ঈমান থাকলে জান্নাত, ঈমান নাই। ঈমানের বিপরীত জিনিসের নাম কি বলেন দেখি? ঈমানের বিপরীত কি? সবাই বলে না দেখি। ঈমানের বিপরীত কি? বাংলাদেশের অধিকাংশ মানুষ ঈমানের বিপরীত জিনিস জানে না। আমি মোটামুটি বাংলাদেশের 64 জেলায় গিয়ে গিয়ে জিজ্ঞাসা করছি, ভাই বলেন তো দেখি ঈমানের বিপরীত জিনিস কি? বলতে পারে না। এই জায়গায় তো আলহামদুলিল্লাহ এলেমের চর্চা আছে, দ্বীনের চর্চা আছে দেখে আপনারা বলতে পারছেন, কিন্তু অনেক জায়গায় একজনও পাওয়া যায় না মাহফিলে যে ঈমানের বিপরীত জিনিস জানে না, এটাও জানে না। তাহলে ঈমানের বিপরীত জিনিস হলো কুফর। কুফর যদি কারোর মধ্যে ঢুকে তাহলে কি পাওয়া যাবে? জাহান্নাম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করবে, তারা আহলে কিতাব হোক, মুশরিক হোক, যারাই হোক, কুফরি করলেই ফি নারি জাহান্নাম, তার পরিণতি হবে জাহান্নাম। কুফরির পরিণতি হলো জাহান্নাম। তাহলে ঈমান থাকলে জান্নাত, ঈমান না থাকলে জাহান্নাম। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদ, ঈমান, দাখালাল জান্নাহ, এই লোক যাবে কোথায়? জান্নাতে। মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার, যেই লোকটা মারা গেছে এমন অবস্থায়, এই লোকটা আল্লাহর সাথে শিরিক করতে করতে মারা গেছে, শিরিকরত অবস্থায় মারা গেছে, অর্থাৎ ঈমান নাই, দাখালান নার, লোকটা যাবে কোথায়? জাহান্নামে। তাহলে ঈমান নিয়ে যদি মারা যায় তাহলে জান্নাতে, ঈমান নিয়ে মারা না গেলে জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমার আপনার ভিতরে যে ঈমানটা আছে, এটা কতদিন ধরে রাখা লাগবে? ওযু করছেন, ওযু করার পরে ওযু কতক্ষণ ধরে রাখা লাগবে? জি, নামাজ শেষ হওয়া পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত। সালাম ফিরানো পর্যন্ত খেয়াল রাখতে হবে আমার ওযুটা আছে কিনা, আমার ওযুটা আছে কিনা, আমার ওযুটা আছে কিনা, ওযু কোনো কারণে ভেঙ্গে যাচ্ছে কিনা।
এটা সালাম ফিরানোর আগ পর্যন্ত আপনাকে খেয়াল রাখতেই হবে। সালাম ফিরানোর পরে ওযু চলে গেলে আর ওই নামাজের অসুবিধা নেই, আবার ওযু করে আসলেন। কিন্তু সালাম ফিরানোর আগ পর্যন্ত যদি ওযু ভেঙে যায় তো ওই নামাজ বাতিল, আবার ওযু করে নতুন করে নামাজ পড়তে হবে। তাহলে ওযু করার পরে যেমন খেয়াল রাখতে হয় আমার ওযু আছে কিনা, ওযু আছে কিনা, ওযুটা ঠিক মতো আছে কিনা, ঠিক ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত খেয়াল রাখতে হবে আমার ঈমানটা ঠিক মতো আছে কিনা। মৃত্যু পর্যন্ত ঈমানটাকে ধরে রাখতে হবে, মাঝখানে যেন ঈমান না ভেঙে যায়, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা ঈমান এনেছে, যারা বলে রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এবং এই ঈমানের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকে, মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই মৃত্যুকালে ফেরেশতারা এসে বলতে থাকেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে আমরা সুসংবাদ দিয়ে দিচ্ছি জান্নাতের। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু পর্যন্ত যদি ঈমান থাকে তাহলে সুসংবাদ পাওয়া যাবে কিসের? জান্নাতের। মৃত্যু পর্যন্ত ঈমান নাই, এক সময় ছিল, মৃত্যুর আগে আবার ঈমান ভাঙি গেছে, তাহলে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে না। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, প্রথম কথা হলো আল্লাহ পাক আমাদেরকে যে ঈমানটা দিবেন, এই ঈমানটাকে মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে হবে। যে কোনো অবস্থায় সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে আমার ঈমান বাড়তেছে না কমতেছে, এটা নজরদারিতে রাখা লাগবে। যেমন প্রেসারের রোগী সবসময় প্রেসার মাপে, খেয়াল রাখে আমার প্রেসার বাড়ে না কমে। ডায়াবেটিসের রোগী সবসময় খেয়াল রাখে আমার সুগার বাড়ে না কমে। একজন ঈমানদার খেয়াল রাখবে আমার ঈমান বাড়তেছে না কমতেছে। সবসময় ঈমানের উপরে নজর রাখতে হবে, ঈমান বাড়তেছে নাকি ঈমান কমতেছে, এটা খেয়াল রাখতে হবে। ঈমান যদি বাড়া কমা করে, উঠানামা করে, তাহলে বুঝতে হবে আমার ঈমান ভিতরে আছে, সুস্থ আছে। কিন্তু ঈমান বাড়েও না কমেও না, ঈমান বাড়েও না কমেও না, বুঝতে হবে আমার ঈমান সুস্থ নাই, আমার ঈমানের ভিতরে অসুস্থ, রোগাক্রান্ত, এই জন্য বাড়েও না কমেও না। নদীর পানির মধ্যে যদি জোয়ার আসে, বুঝতে হবে জোয়ারও আসে ভাটাও আসে, বুঝতে হবে এই নদীর সাথে সাগরের কানেকশন ঠিক আছে। জোয়ারও নাই ভাটাও নাই, একই রকম থাকে। বুঝতে হবে এই নদী মরা নদী, এই নদীর সাথে সাগরের কানেকশন নাই, নদীর নাব্যতা ঠিক নাই, এই জন্য জোয়ারও নাই ভাটাও নাই। তাহলে ঈমান বাড়বে, ঈমান কমবে, কিন্তু খেয়াল রাখতে হবে এটা সব সময়। বাড়তে বাড়তে আবার কোন পর্যায়ে বাড়তেছে, এমন বেশি বাড়ি গেছে ঈমানের ঠেলায় বেশি বোঝা শুরু করে দিছে, এইরকম বাড়ানো যাবে না। আবার বর্তমানে এরকম কিছু বাইরেছে, এমন বাড়া বাড়ছে, বাড়তে বাড়তে ঈমানের ঠেলায় এবার নিজে বেশি বুঝে, নিজে বেশি বুঝে এবার কুফরি করে ঈমান হারায়। কিছু মানুষ বাইরেছে এত বেশি বুঝছে, বলে যে কোরআনে কারিমের মধ্যে আমরা যেমনে নামাজ পড়তেছি এই নামাজের কথা নাকি কোরআনের মধ্যে এইভাবে নাই। মানে কোরআন এমন বুঝা বুঝছে, বুঝতে যায় যে এই যে সলাত আদায় করতেছি আমরা, এই সলাতের পদ্ধতি নাকি কোরআনে কারিমের মধ্যে নাই। তাহলে যেই কোরআন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, ওই কোরআনে কারিম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে বুঝছেন, সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন, তাবেঈনে কেরাম যেমনে বুঝছেন, তাবেঈনে কেরাম যেমনে বুঝছেন, 1400 বছর ধরে আহলুল ইলমেরা লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বুঝে গেল।
এখন 1400 বছর পরে আসে সে এমন কোরআন বুঝছে যে সবাই যুগে যুগে কেউ বুঝে নাই, সে বুঝে গেছে। মানে এত বাড়ছে, বাড়ার কারণে সে বেশি বোঝা শুরু করছে। এখন কয় রমজান মাসে রোজা রাখবেন, এটা কয় সূর্য ডুবলে ইফতার করা যাবে না, আরো 1 ঘন্টা পরে ইফতার করবেন। কারণ কি? আল্লাহ বলছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আল্লাহ বলছেন রাত পর্যন্ত তোমরা সিয়াম পালন করো। তো সূর্য ডুবলে কি রাত হয়নি? রাত তো আরো 1 ঘন্টা পরে। লাইল মানে কি এটা আল্লাহ রসুল বুঝে নাই, সাহাবায়ে কেরাম বুঝে নাই, সে বুঝে গেছে। এই বুঝটার নাম হলো তালবিসু ইবলিস, ইবলিসি বুঝ। ইবলিস বেশি বুঝে, ইবলিস সবসময় 1 ডিগ্রি বেশি বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উসজুদু লি আদম, ফেরেশতারা ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, ফেরেশতারা সকলেই আল্লাহ বলছে সাজদা করতে, তারা বুঝছে সাজদা করে। ইবলিস একটু বেশি বুঝছে, কয় খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে বানাইছেন আগুন থেকে, তাকে বানাইছেন মাটির থেকে। এই যে বেশি বুঝছে, বেশি বুঝার কারণে এই লোক কিয়ামত পর্যন্ত আল্লাহর লানতের শিকারে পরিণত হয়েছে। এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ এবং রাসূলের থেকে বেশি বুঝিও না, আল্লাহ এবং রাসূলের থেকে অগ্রগামী হইও না। এই অগ্রগামী হইও না মানে বেশি বুঝিও না। বেশি বুঝলে আমও যাইব, সালাও যাইব, ইমানও যাইব, আমলও যাইব, সব বরবাদ। অনেক মানুষ এরকম বেশি বুঝি বুঝি বর্তমানে ইমান হারা হইতেছে, কাফের হইতেছে, দাজ্জাল হইতেছে। খালি কাফের না, এক এক বড় বড় দাজ্জাল তৈরি হইতেছে, বেশি বুঝতেছে, পণ্ডিত। তাহলে ইমান বাড়বে, ইমান কমবে। কতটুকু কমতেছে এটাও খেয়াল রাখতে হবে। এমন কমছে আর ইমানের মাত্রায় নেই, মানে ইমান কমতে 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 এমন ভাবে শুয়ে গেছে আর উঠতেই পারে না। ফজরের আজান দিছে আর উঠতেই পারে না, মানে ইমানের মাত্রা এমন কমছে একবারে ইমান শুয়ে গেছে। কমতে কমতে কি হয়েছে? একেবারে বিছনার সাথে লেগে গেছে, শুয়ে গেছে। 1 মাস ধরে ডায়রিয়া হইতে 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 যেরকম একবারে লাগে গেছে আর উঠে বসতেই পারে না। ইমান দুর্বল হইতে 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 বিছনার সাথে এমন ভাবে লেগে গেছে আজান দিলে আর উঠতেই পারে না। এইরকম দুর্বল ইমান হয়ে গেলে বুঝতে হবে এই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। কারণ জান্নাতে যেতে হলে ইমানটা কি লাগবে? শক্তিশালী লাগবে, মজবুত লাগবে। এই জন্য ইমান বাড়তেছে নাকি কমতেছে? ইন্না আসকালাস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, ফজরের জামাতে আমি হাজির হইতে পারি না, এশার জামাতে আমি হাজির হইতে পারি না। বুঝে নিতে হবে আমার ইমানের ভিতরে মুনাফিকি ঢুকে গেছে, আমি একটা সাচ্চা মুনাফিক। ধরে নিতে হবে আমি একজন কি? মুনাফিক। এই যখনই আপনি রোগটা নির্ণয় করতে পারবেন এবার ট্রিটমেন্ট সহজ। কিন্তু আপনি মুনাফিক, রোগ ধরতে পারতেছেন না, তাহলে আপনার চিকিৎসা অনেক কঠিন, অনেক জটিল। পাগল যদি বুঝে আমি পাগল, তাহলে তার চিকিৎসা অর্ধেক শেষ, সে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কিন্তু পাগল যদি না বুঝে সে পাগল, তো সারা জীবন চিকিৎসা করিও কোনো উপকার পাওয়া যাবে না। এই জন্য ইমানের রোগী যদি রোগটা ধরতে পারে আমার ভিতরে কি রোগ, আমার ভিতরে কুফরের রোগ আছে কিনা, শিরিকের রোগ আছে কিনা, বেদাতের রোগ আছে কিনা, নেফাকের রোগ আছে কিনা, শাক্কের রোগ আছে কিনা, জাইগের রোগ আছে কিনা, রোগটা ধরতে পারলে তার চিকিৎসা সহজ। এই জন্য ইমান বাড়তেছে না কমতেছে সবসময় কি করতে হবে? খেয়াল রাখতে হবে। তাহলে ইমান অনেকগুলো কারণে ভেঙে যায়, তা আমরা সবগুলো কারণ আলোচনা করা যাবে না, অল্প কয়েকটা বড় বড় কারণ, যেই বড় বড় কারণগুলোকে আহলুল ইলমেরা 10টি বলছেন যে আযামুহা আশারা। প্রধানত ইমান ভঙ্গের 10টি বড় বড় কারণ আছে। অনেক আহলুল ইলম এই বিষয়ের উপরে বিশাল বিশাল 500 পৃষ্ঠা, 600 পৃষ্ঠা, 700 পৃষ্ঠা পর্যন্ত বই লিখছেন ইমান ভঙ্গের এই 10টা কারণের উপরে। তা আমরা সংক্ষেপে এই 10টা কারণ আলোচনা করব। তাহলে 1 নম্বরে যে জিনিসটি ইমান ভাঙ্গে সেটি হলো আশিরকু ফি ইবাদাতিল্লাহি তাআলা,
আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা, আল্লাহর ইবাদতে শিরিক করা। শিরিক করলে কি হবে? ঈমান চলে যাবে। আচ্ছা, এবার বলেন দেখি, শিরিক আর কুফর এই দুটা কি এক জিনিস না আলাদা জিনিস? জি, শিরিক আর কুফর এই দুটা কি এক না আলাদা? জি, বিপরীত না, দুইটা একই জিনিস, তবে একটু কম বেশি। মানে একটা অনেক ব্যাপক আর একটা একটু সংক্ষিপ্ত। এই জন্য এটা সূত্র মনে রাখবেন যে প্রত্যেক শিরিক কুফর, কিন্তু প্রত্যেক কুফরই শিরিক না। এই সূত্র মনে রাখলে সহজ শিরিক আর কুফর বোঝার জন্য। মানে যত শিরিক আছে প্রত্যেক শিরিক কি হবে? কুফরই হবে, কিন্তু প্রত্যেক কুফরই শিরিক হবে না। যেমন জাদু, জাদু কি? কুফরি। জাদু শিরিক না, জাদু হবে কি? কুফরি। তাহলে প্রত্যেক কুফরি শিরিক না, কিন্তু যত শিরিক আছে সবগুলো শিরিক কুফরি। এই সূত্র মনে রাখবে। তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করলে কি হবে? ঈমান ভেঙে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, সর্বশেষ আয়াত, এই আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার রবের সাথে মোলাকাত করতে চায়, ফালিয়ামাল আমালান সলিহা, সেই যেন বেশি বেশি আমলে সলেহ করে। তবে আমলে সলেহ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যেন সে তার রবের ইবাদত করতে গিয়ে কাউকে শরীক না করে। আল্লাহর ইবাদতে যেন সে শিরিক না করে। যদি ইবাদতে শিরিক করে তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মোলাকাত করতে পারবে না, কারণ তার ঈমান ভেঙে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে, ইবাদত বিভিন্ন ধরনের আছে। অন্তরের মাধ্যমে অনেকগুলো ইবাদত আছে, জবানের মাধ্যমে ইবাদত আছে, শরীরের মাধ্যমে ইবাদত আছে, অর্থের মাধ্যমে ইবাদত আছে, বিভিন্ন মাধ্যমে নুসুকের মাধ্যমে ইবাদত আছে, মহব্বতের মাধ্যমে ইবাদত আছে। যত মাধ্যমে ইবাদত আছে সকল ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। ইবাদত সেটা ছোট ইবাদত হোক, বড় ইবাদত হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, নফল হোক, মুস্তাহাব হোক, কোন ইবাদতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। অর্থাৎ ইবাদত কার জন্য হয় নাই? উত্তর হয় নাই। ইবাদত কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। একমাত্র বলে গেলে হবে না, একমাত্র বলে গেলে তাওহীদ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতিহার মধ্যে শিখাইছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, একমাত্র ইবাদত করি আপনার। কাফেররাও আল্লাহর ইবাদত করতে অস্বীকার করে নাই। কাফেররাও আল্লাহর ইবাদত করছে, করে নাই? কথা বলে না। কাফেররা আল্লাহর ইবাদত করছে কিনা? কিন্তু একমাত্র করে নাই। কাফেররা তাদের ইবাদতের বর্ণনা আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় দিবেন। ফাইদা রাকিবু ফিল ফুলকে দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাগরের মাঝখানে নৌযানের ভিতরে যখন ঝড় তুফান আসে, যখন নৌযান একবার এদিকে কাত হয় একবার এদিকে কাত হয়, ডুবে যাওয়ার উপক্রম, দা'উল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন একেবারে আল্লাহকে খালেস করে, দিনকে খালেস করে আল্লাহর কাছে তারা দোয়া করে। তো দোয়া করা ইবাদত না? আর দোয়া হুয়াল ইবাদাহ, দোয়া হলো
ইবাদত। কাফেরেরা কার কাছে দোয়া করে? আল্লাহর কাছে। আবার কেমনে? আল্লাহ বলতেছেন দাউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, একেবারে খালেস করে আল্লাহর কাছে দোয়া করে। কিন্তু ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইযা হুম ইউশরিকুন, কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের মাঝখান থেকে উদ্ধার করে কিনারায় নিয়ে আসেন, তখনই আবার আল্লাহর সাথে শিরিক করা শুরু করে। তাহলে তারা মাঝে মাঝে আল্লাহর ইবাদত করে, মাঝে মাঝে আবার আল্লাহর ইবাদতে শিরিক করে, অন্য বাতিল মাবুদের ইবাদত করে। এই জন্য তারা কাফের। আর ইমানদার ইমানদার এই জন্য সে সর্বাবস্থায়, সুখে দুঃখে বিপদে মুসিবতে, সর্বাবস্থায়, সাগরেও উপরেও সব জায়গায় সে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আল্লাহর ইবাদত আর কারো জন্য সে করে না। তাহলে আল্লাহর ইবাদত হলো সেজদা করা। সেজদা করা কি আল্লাহর ইবাদত না? তাহলে এই সেজদা কাকে করা লাগবে? হয় নাই, আবারও ভুলে গেছে, মানে প্র্যাকটিস নাই। এখনই যদি ভুলে যায়, মালাকুল মাউত আসলে কি অবস্থা হইব? মালাকুল মাউতের ধাক্কায় তো সব ভুলে যাব। মন কান্ন করে দেখে ভয়ে তো সব প্রশ্নের উত্তর ভুলে যাব। এই জন্য এগুলা খুব স্ট্রংলি থাকতে হবে, সব সময় একমাত্র বাদ দেওয়া যাবে না। তাহলে সাজদা করব কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার, সূর্যকে সেজদা করবা না, চন্দ্রকে সেজদা করবা না, কোন মাখলুককে সেজদা করবা না। সেজদা করবা সকল মাখলুকের যিনি একমাত্র খালেক। ওয়াসজুদু লিল্লাহ, সেজদা করো কাকে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। এখন আপনি যদি যাই, কোন মাজারে যাই, কোন কবরে যাই, যদি সেজদা করে দেন, ঈমান ভাঙ্গি গেছে। ঈমান কি হয়েছে? ভাঙ্গি গেছে। এখন আপনার মাথায় পাগড়িও আছে, আপনার মুখে লম্বা দাড়িও আছে, আবার জুব্বাও আছে, মুখে জিকিরও করতেছেন, সবে আছে, আবার কবরে সেজদাও করতেছেন। তো যত জুব্বা, যত পাগড়ি, যত দাড়ি, যা কিছু থাকুক না কেন, আপনার ঈমান নাই। সব আছে, ঈমান নাই। সব আছে কিন্তু ঈমানটা নাই। আপনি ঈমান হারা, সর্বহারা। আপনি সব হারাই ফেলছেন। আর এই দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি, এটা আবু জাহেলদেরও ছিল, আবু লাহাবদেরও ছিল, আরো অনেক মুনাফিকদেরও ছিল, আব্দুল্লাহ বিন উবাইদেরও ছিল।